গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল কুড়ে ঘরে প্রিয়াঙ্কা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কে কে যাচ্ছি। তো এখন যদিও আমরা বাসে আছি, তো দেখো এই ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরায় এতটা সুন্দর আসেনি যতটা সুন্দর লাগছিল আর কি। তো দেখো, তো যাই হোক, ব্লগটা তো কোনো রকম শুরু করতে হবে, তাই না বলো? আর এদিকে দেখো কত গাছগুলো মানে কেটে দিয়েছে। আর তো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে তো যে ছাদের ওপর ওইটা কী আর কি বানিয়েছে। আমি তো প্রথমবার দেখে সত্যি খুব অবাক হয়েছিলাম, যদিও আমি নিজে দেখিনি আর কি, মানে আমার দিদির মেয়েটা আমাকে দেখো। তো দেখো আমরা বাসা থেকে নেমে সিউড়ি চলে এসেছি আর কি, আর হাঁটতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই ভয়েস ওভারটা আবার অন্য দিনে দিচ্ছে আর কি, সব ভয়েস ওভারগুলো একদিনে নয়। তো এই ভয়েস ওভারটা বিশেষ করে আলাদা, তো ডিলিট হয়ে গেছিলো আর কি, সেই জন্য পোস্ট করা হয়নি। তো দেখো আমরা হাসতে হাসতে যাচ্ছি, তার একটা কারণ হচ্ছে দিদি বলছিল আর কি যে একবার ক্যামেরাটা অন কর অন্তপক্ষে, যে ব্লগ করিস, সেই জন্য আর কি। আর কি বলো তো, খুবই লজ্জা লাগে জানো তো বাইরে ক্যামেরা অন করতে, তারই মধ্যে চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো আমরা বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, আর আমরা পৌরসভার ভেতর দিয়ে যাচ্ছি আর কি। আর দেখো এখানে কত কাক। তো আমার দিদির মেয়েটা আমাকে বলছিল আর কি, আমার বোনজিটা, যে মাসি দেখো কাক এখন শহরে থাকে। তো ওকে আমি বললাম আর কি যে কাক কী খায় আর কি, তো সেই করে ওকে আমি বোঝালাম আর কি কেন কাক গ্রামে থাকে না শহরে বেশি থাকে। তো তার পাশে জেলা ছিল, তাই জন্য আর কোনো ভিডিও করি না আর কি। আর এখানে মনে হচ্ছিলো কোনো শর্ট ভিডিও করি, যেহেতু এনারা কাজ করছিলেন, তাই আমি ভাবলাম যে না করাই উচিত, কারণ সবাইকে ক্যামেরার মধ্যে না নেওয়াই উচিত। তো দেখো কত সুন্দর করে জায়গাটা সাইজে, তাই না বলো? আর সত্যি কথা বলতে সেদিন কিন্তু আমার অনেক ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু কোনো শর্ট ভিডিও করা হয়নি। আর এই যে ফুলের যা দাম, বিশেষ করো আমরা ফুল কিনতে গিয়েছিলাম আর কি, ফুলের গাছ কিনতে, তো এত দাম, 100 টাকা করে পিস বলছিল। আর আমাদের পাশের বাজারেই 100 টাকা করে পিস, তাহলে কেন কিনবো বলে এত দূর থেকে কষ্ট করে বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে সিউড়ি সবজি বাজার। তো তোমরা কেউ যদি বা নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই জায়গাটার কী নাম। আমি অবশ্যই জানি না আর কি, এই জায়গাগুলো গিয়েছি অনেকবার, কিন্তু নাম জানি না। তো দেখো এটা হচ্ছে সবজি মার্কেট আর কি, অনেক বড়, আর বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর কি, আর দামও কিন্তু এই জায়গাটার নাম আমি সত্যি করে জানি না আর কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটার কি নাম। আর এখন শীতকাল তো প্রচুর মানে সবজি উঠেছিল, অনেক সবজি উঠেছিল। আর এই কাকুটাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে মানে বই দোকানটা কোন দিকে আর কি, যে বই দোকানের নামটা আমরা বলেছিলাম ওনাকে। তো উনি আমাদের কাছে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন সময় নিয়েছে, এমনভাবে বোঝাচ্ছে আমরা চলে আসছি, কিন্তু আমাদেরকে ডেকে ডেকে বলছে না এইভাবে ওইভাবে এইদিকে যাবে ওইদিকে যাবে আর কি। আমরা বুঝতে পেরেছি, কিন্তু তাও উনি মানে আমাদেরকে ছাড়ছে না। আমি বললাম লাস্টে যে তোমার মানে গল্প করা অনেক ইচ্ছা হয়েছে, সেই জন্য আমাদেরকে আটকে রাখছে, তাই না? তো যাই হোক, ভাবলাম বলি আর কি, কিন্তু বলি নেই। তো দিদিকে তারপর বললাম যে আমাদেরকে ছাড়ছিল না, কিন্তু জোর করে ওখান থেকে এসেছি, মানে গল্প করেই যাচ্ছে আর কি। তো মানুষের সাথে যদিও এত কথা বলা উচিত নয়। তো দেখো আমরা শেষ মুহূর্তে কিন্তু বই দোকান মানে দুটো অলরেডি ঘুরে নিয়েছি, কিন্তু বই পাওয়া যায়নি, তাই তোমাদের সাথে কোনো শেয়ার করিনি। এইটা হচ্ছে বইঘর। সত্যি কথা বলতে এখানে তোমরা এসো অনেক কম দামে বই পাবে, আর তোমার যদি বা পুরনো বই থাকে অবশ্যই তোমাকে এখানে হাফ দাম দেবে। আর তোমার নতুন বই এখানে প্রচুর ছাড় দেয় আর কি, আমি দেখলাম, যা প্রথমবার দেখলাম। আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই এই ব্লগটা অন্তপক্ষে শেয়ার করে দিও, আমার মতো জানি অনেক মেয়ের কাজে লাগবে। এখানে অনেক কম দামে বই পাওয়া যায় আর কি, সেই জন্য বিশেষ করে। তো আমি জিজ্ঞেস করলাম অনেক মেয়েকে যে ওরা অনেক দূর থেকে আসে জানো তো, শুধুমাত্র আমরা এত কাছে সিউড়ির বাড়ি হয়ে জানি না এই জায়গাটা আর কি, নাম শুনেছি। তারপর দেখো এসেছিলাম টুকিটাকি জামা কাপড় বাজার করতে। তো এই টপগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। তো সবই 150 টাকা ছিল, কিন্তু একটাও নিইনি, কারণ দূর থেকে ভালো লাগছিলো, কাছে এসে একটুও ভালো লাগছিলো নাকি, সেই জন্য। তো এই টপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদিও এগুলো সব ফুটপাতে জানো তো। যাই হোক, জামা কাপড় টুকি রেখে আমরা ভালোই বাজার করেছিলাম আর কি, কোনো টপ নিইনি। তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো যাই হোক, সেগুলো পরে আমি পুরনো করে দিয়েছি, আর দিদি যেগুলো কিনেছিল সেগুলো দিদি তো বাড়ি নিয়ে চলে গিয়েছে। আর এখানে দেখো এসেছিলাম এই জায়গাটায়, কিন্তু তোমরা কে কে ঝালমুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ডের মানে পেছন দিকে আর কি দোকান। তো খুবই সুন্দর ঝালমুড়ি বানায় আর কি, তোমরা 20 টাকার বা 10 টাকা যদি বা ঝালমুড়ি খেও মানে একদম পুরো পেট ভরে যাবে, খুবই সুন্দর যত্ন সহকারে বানায় আর কি। তো আমার তো খুব ভীষণ ভালো লাগে। তারপর দেখো এইদিকে এই যে রয়েছে এই ট্যাঙ্কিটা, সেই গলি দিয়ে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে।
তো দেখো তারপর এসেছি, আমরা হাত মুখ ধুয়ে নিলাম, তারপর মুখে চোখে জল দিলাম। আর সারাদিন তো খাওয়া হয়নি কিছু, তো মানে ঘুরে 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 মোটামুটি আমরা 5-6 ঘন্টা একই রকম ঘুরেছি। মানে সিউড়ি নেমেছি আমরা 11:30 পৌনে 12টার সময়, তো তখন থেকে মানে আমাদের হাঁটা চলা শুরু হয়েছে আর কি। তো এখন বাজে 4:30টার মতো, তো এখন আমরা বাস স্ট্যান্ডে এসেছি আর কি, বাস ধরবো বলে। আর হাতে একটা করে তোমার মানে ঝালমুড়ি প্যাকেট আছে আর কি, আর কিচ্ছু খাইনি আর কি। তো এটা হচ্ছে আমাদের মায়াবী শহর সিউড়ি। এখানে মরব্বা খুব বিখ্যাত, তো তোমরা সবাই খেতে এসো। আমি যদিও কোনোদিনও খাইনি আর কি সিউড়িতে বসে মরব্বা। তো ব্লগটা জানি খুব ছোট হয়েছে, কোনো টিপস নেওয়া হয়নি, কারণ অনেক কিছু করেছি, সেই টিপসগুলো নেওয়া হয়নি আর কি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।